মহারাজ, আপনি না থাকায় তো উজ্জয়িনী হাসতেই ভুলে গিয়েছিল। এখন আপনাকে পেয়ে উজ্জয়িনী আবার নতুন করে জেগে উঠেছে। মহারাজ বিক্রমাদিত্য জয়! মহারাজ বিক্রমাদিত্য জয়! আমার কাছেও আপনাদের সঙ্গে পাওয়া একটা স্বপ্নের মতো হয়ে গেছিল, কিন্তু আজ আমার মনে হচ্ছে যে সেই স্বপ্ন সফল হয়েছে। মহারাজ, শ্রী বেতাল ভট্ট, বলুন আপনি কেমন আছেন? এখন ভালো আছি মহারাজ। কাকা, আপনাকে দেশদ্রোহিতার অপরাধে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। আপনাকে দেশদ্রোহিতার অপরাধে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। উজ্জয়িনীতে আমার কাজ শেষ হয়ে গেছে। বিক্রমাদিত্য আবার আমাকে অপমান করে এখান থেকে বের করে দেওয়ার আগেই আমাকে উজ্জয়িনী ছেড়ে এক্ষুনি চলে যেতে হবে। কাকা মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন কাকা মহারাজ? মাতৃভূমির সেবা করতে এসেছিলাম। আমার কাজ শেষ হয়ে গেছে। আমাকে আজ্ঞা দিন মহারাজ। কাকা মহারাজ, হয়তো আপনার কর্তব্য পালন হয়ে গেছে, কিন্তু উজ্জয়িনীর আপনাকে প্রয়োজন। আপনি কোথাও যাবেন না কাকা মহারাজ। আপনি কি আপনার এই ভাইপোকে ক্ষমা করবেন না কাকা মহারাজ? ব্যাস, আমি শনির ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। মন্ত্রী, একে আমার সামনে থেকে দূর করে দাও। মহর্ষি, আমি আপনার কাছেও অপরাধী, আমাকে ক্ষমা করে দিন। না মহারাজ, না, এরকম বলবেন না। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না মহারাজ। আপনার তপস্যা পূর্ণ হয়েছে, আর যখন আমার আরাধ্য দেবতা স্বয়ং শনিদেব ক্ষমা করে দিয়েছেন, তো ওনার কাছে আমি তো তুচ্ছ। মহর্ষি, শনিদেব আমাকে নতুন জীবনের রাস্তা দেখিয়েছেন। সেই দিন আমি না ভেবেচিন্তে ওনার ব্যাপারে আমার রায় দিয়েছিলাম, যার জন্য আমি খুবই দুঃখিত। একবার আবার আমি সব গ্রহের উপাসকদের সঙ্গে দেখা করতে চাই, তাদের শনিদেবের মহিমার কথা বলতে চাই। কাকা মহারাজ,
আপনি সব উপাসকদের রাজ দরবারে আসার আমন্ত্রণ জানান। অবশ্যই। আপনি মহান মহারাজ। তাহলে তুমি এসেই পড়েছ বিক্রমাদিত্য। তোমার তো হাত পাও ঠিক হয়ে গেছে। আর আমি তো ভেবেছিলাম তুমি জীবন ভোর পঙ্গু থেকে মাটিতে হামাগুড়ি দেবে, কিন্তু কোনো ব্যাপার নয়। এ তো যে যার নিজের ভাগ্য বিক্রমাদিত্য। নাও, এখন তুমি আমাকে আমার সত্যিকারের নিয়তির কাছে পৌঁছে দাও। চন্দ্রসেন, আমি তোমাকে তোমার নিয়তির কাছে পৌঁছে দিতেই এসেছি। শীঘ্র, অতি শীঘ্র আমাকে মৃত্যুদণ্ড দাও। এই কাল কুঠুরিতে আমি আর বেশি দিন বেঁচে থাকতে চাই না। আমাকে মৃত্যুদণ্ড দাও, মৃত্যুদণ্ড। এসব কি হচ্ছে বিক্রমাদিত্য? আমি আপনার কাছে আপনার অপমানের জন্য ক্ষমা প্রার্থনা করছি চন্দ্রসেন। মহারাজ চন্দ্রসেন, আমাকে ক্ষমা করে দিন। না, এটা কি করে হতে পারে? ও আমাকে কি করে ক্ষমা করতে পারে? আমি ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি, তার সত্ত্বেও ওর আমার প্রতি এত সম্মান। যদি এটা সত্যি হয়, তাহলে এই পৃথিবীতে ওর মতো আর কোনো মহান মানুষ হতেই পারে না। বিক্রমাদিত্য, এইভাবে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিজেকে মহান প্রমাণ করতে চেষ্টা করো না। আমাকে যে প্রকারে মৃত্যু দিতে চাও না কেন, আমি প্রস্তুত আছি। মহারাজ চন্দ্রসেন, আমি মহান নই, একজন ভালো মানুষ হতে চাই। আর যদি জীবন মৃত্যুর কথা হয়, সেটা তো মানুষের হাতে নেই, স্বয়ং ঈশ্বরের হাতে রয়েছে। মহারাজ চন্দ্রসেন, যদি আপনার হৃদয়ে আমার জন্য ক্ষমা না থাকে, তাহলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে মেনে নেব। তুমি সত্যি সত্যি মহান। তুমি সত্যিই চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য। তুমি এবারও জিতে গেলে, আর আমি জিতেও হেরে গেলাম। তুমি শুধু আমার রাজ্যেই নয়, এবার
আমার হৃদয়েও রাজত্ব করছো। মহারানী, আপনি এখনো এটা ভোলেননি যে আমি যখনই দরবার থেকে ফিরতাম আপনি সবসময় আমার আরতি করতেন। মহারাজ, আমি কি করে ভুলতে পারি? আমি তো স্বপ্নেতেও এটা দেখে এসেছি যে আপনি ফিরে এসেছেন আর আমি আপনার আরতি করছি। কিন্তু যখনই আমার চোখ খুলতো তখন আমি... মহারানী, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার ভালোবাসা কখনো বুঝতেই পারিনি, কিন্তু শনিদেবের সান্নিধ্যে এসে আমি শিখেছি একজন স্ত্রীর ভালোবাসা কি। মহারাজ, এত বছরে হয়তো আপনি আমার হাতের রান্নার স্বাদ নিশ্চয়ই ভুলেই গিয়েছেন, তাই না? মহারানী, আপনি জানেন না, কিন্তু একবার আপনি আপনার নিজের হাতেই আমাকে রান্না করে খাইয়েছিলেন। আপনার কি সেই দয়ারাম আর হরিয়ার গরুর গাড়ির ভীমাকে মনে আছে? মহারাজ, ওই ভীমা আপনি ছিলেন? আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি তো আপনাকে চিনতেই পারিনি। না মহারানী, আপনি কেন? সে সময় তো আমিও নিজেকেই চিনতে পারতাম না। ওটা তো শনিদেব রচিত মায়া ছিল। মহারাজ, দ্বিতীয়বার চক্রবর্তী সম্রাট হয়ে আপনার কেমন লাগছে? চক্রবর্তী সম্রাট তো সেই অহংকারের নাম যা শনিদেবের কৃপায় নষ্ট হয়ে গেছে। মহারানী, আমি কেবল সেই মানুষ যার প্রতিবিম্ব আমি এখন আপনার চোখে দেখতে পাচ্ছি। এখন আপনি সেরকমই হয়ে গেছেন, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। ওম কোণন্তকো রৌদ্রয়মোথ বভ্রুঃ কৃষ্ণঃ শনিঃ পিঙ্গলমন্দসৌরিঃ নিত্যং স্মৃতো यो हरते च पीडां तस्मै नमः श्री रविनन्दनाय
ॐ सुरासुराः किं पुरुषो रगेन्द्रा गन्धर्वविद्याधरपन्नगाश्च पीड्यन्ति सर्वे विषं स्थितेन तस्मै नमः श्री रविनन्दनाय। শনিদেব, আপনাকে উজ্জয়িনীর দরবারে স্বাগত। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সর্বদা লোভ, মোহ, কাম, ক্রোধ আর অহংকার থেকে দূরে থাকি। আমার আশীর্বাদ তোমার সঙ্গেই আছে মহারাজ বিক্রমাদিত্য। মহারাজ, আপনার তাহলে কি রায় শনিদেবের সম্পর্কে? শনিদেবের থেকে শ্রেষ্ঠ এই সৃষ্টিতে আর কোনো দ্বিতীয় শিক্ষক নেই। ওনার ন্যায় সর্বোপরি। সাড়ে সাথী, মহাদশা, অন্তর্দশা মানুষের জীবনের সব দোষ নির্মূল করে দেয়। শনিদেবের সান্নিধ্য মানুষকে পিতল থেকে সোনায় পরিণত করে। আপনি শনিদেবের ব্যাপারে ঠিকই বলেছেন, উনি সমস্ত গ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এনার কঠোর অনুশাসন ছাড়া মানুষের জীবন দিশাহীন হয়ে পড়ে। শনিদেব দেবতা হোক বা মানুষ, সৃষ্টির সমস্ত প্রাণীদের উচিত শিক্ষা দেওয়ার যে সংকল্প নিয়েছেন, সেই জন্য আমরা সমস্ত গ্রহের প্রতিনিধিরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। শনিদেব, আপনি সকল গ্রহদের মধ্যে শ্রেষ্ঠ। আমাদের প্রণাম গ্রহণ করুন। মহর্ষি, আমার এই খুশি, এই সব কিছু শনিদেবের মহিমাতেই প্রাপ্ত হয়েছে। আমি উজ্জয়িনীতে শনিধাম স্থাপনের জন্য আপনার সাহায্য চাই। আপনার যেমন ইচ্ছা মহারাজ। বলো শনিদেব মহারাজে জয়। মহারাজ বিক্রমাদিত্যে 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 জয়। আপনারা সকলে আমার প্রণাম গ্রহণ করুন। আমি আপনাদের ভালোবাসা আর ভরসার সাহায্যেই সব সমস্যাকে জয় করতে পেরেছি। কিন্তু আজ আপনারা যার জয়ধ্বনি দিচ্ছেন, সে তো কেবল একটা মাধ্যম, যার দ্বারা ঈশ্বর আপনাদের সেই সব কিছু দিক যা আপনাদের অধিকার। যদি জয়ধ্বনি দিতেই হয়, তাহলে তার নামে দিন, যার কৃপায় আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। বলুন শনিদেব মহারাজের জয়। বলুন শনিদেব মহারাজের জয়। বলুন শনিদেব মহারাজের জয়। শনিদেব মহারাজের জয়। আসুন মহারাজ, শনি শিলা স্থাপন করুন মহারাজ। শনিদেব মহারাজের জয়। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। धान्य अन्न में रखी हुई देवा शनि की मूर्ति, चंदन लेप से सजी हुई शिलारूप शनि मूर्ति, शक्ति यंत्र की वेदी पर शिला स्थापित होती, मंत्राभिषेक से प्राण प्रतिष्ठा श्री शनि जी की होती। ओम
पुरुषं शनिश्चराय नमः। गंगा यमुना गोदावरी ताप्ती कृष्णा सारी नदियां महान, 5 नदी के पावन जल से त्रिमंजन हो स्नान। दूध से स्नान कराओ, दही शनि की शिला पे चढ़ाओ, घी अर्पण कर दो शनि जी को, मधु शनि जी के तन पे लगाओ, शक्कर प्रभु के अंग चढ़ाओ, फिर पंचामृत स्नान कराओ। शुद्धोदक से पावन करके प्राण प्रतिष्ठा संपन्न करके फिर शनि जी पर तेल चढ़ाओ। काला वस्त्र अर्पण कर दो, गुड़ और चना से भोग लगाओ। काला तिल और काली दाल से शनि होते प्रसन्न तत्काल। श्रद्धा भाव से भोग लगाओ, मन से समर्पण भाव दिखाओ। धूप अगर महकाओ, आरती दीप जलाओ, श्रद्धा भाव से शनि जी की आरती से आत्मा जगाओ, जीवन धन्य बनाओ। शनि देवा के चरणों में प्राणी श्रद्धा से शीश झुकाते हैं। शनि प्रसाद लेकर के भक्त जन जीवन धन्य बनाते हैं, जीवन धन्य बनाते हैं। नीलांजन समाभासं रविपुत्रं यमाग्रजं छाया मार्तंड संभूतं तं नमा